আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আমার রাশিয়ান লাইফের ডিস্টার্ব করতে চলে আসছে। আচ্ছা, আমি শেষ করি, ইন্ট্রো দিচ্ছি। আমি আমার রাশিয়ান লাইফে আজ অব্দি এইরকম স্পেশাল ব্লগ এখনো করি নাই। যে ব্লগটা এই মুহূর্তে করতে যাচ্ছি সেটা হলো আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি মস্কো টু সেন্ট পিটারবার্গ। এই পর্যন্ত আমরা এই কি পরিমাণে খরচ হচ্ছে মস্কো টু সেন্ট পিটারবার্গে, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে হোস্টেল বুক করেছি, কিভাবে যাওয়ার সময় আমরা ট্রেনে যাচ্ছি, আসার সময় আমরা হচ্ছে বিমানে আসতেছি, তো সকল কিছু আমরা এটাতে দেখাবো। একজন স্টুডেন্ট হিসেবে কি পরিমাণে আমাদের খরচ যাচ্ছে এ টু জেড থাকবে, এবং পুরা সেন্ট পিটারবার্গের সকল দৃশ্য, যে সমস্ত মানে স্পট আমাদের ঘুরে দেখাটা মানে খুবই জরুরি, যেসব না দেখলে আসলে আমরা মিস করব। আশা করি এই ভিডিওতে আমি সকল কিছু তুলে ধরবো। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে, তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার অবশ্যই সাথে থাকবেন আর কি। আমার সাথে যাচ্ছে আমার মামা ASM মঞ্জুর রহমান, ইয়াসিন ইসমাত রিপাজালস্তা, ইয়াসিন রুমমেট, আর সাথে ওই যে দিকে রেডি হচ্ছে আমার মামার। তো এই আর কি, আমরা এই চারজনে একসাথে যাচ্ছি মস্কো টু সেন্ট পিটারবার্গ। তো দেখতে থাকুন ভিডিওটি। মাত্র রেডি হলাম, রুম থেকে বের হব। ফাইনালি আমরা রাত বাজে 11টা প্লাস বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে বাসা থেকে বের হয়ে সিরিয়ালে হাঁটা ধরছি। দুইজন এখনও রুম থেকে বের হয়নি, সময় খুব শর্ট। সামনে মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিতে হবে, যার কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি বের হই। আমাদের টিকিট রাত 1:25 ট্রেনের টিকিট। তো আমরা আগাতে থাকি মার্কেটের দিকে। যদিও কিছু হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছি, আসলে বাঙালি স্টাইল তো কখনো ভোলা যায় না আর কি। শুধু ট্রেনে আর সকালে নাস্তা আমরা অর্ডার দিয়েছিলাম না, ডিরেক্ট আমরা ট্রেনের একটা ক্যাবিন বুক করেছি, 4 সিটের একটা ক্যাবিন বুক করছি। তো ভাবলাম যেহেতু খাবার অর্ডার দিই নাই, যার কারণে একটু খাবার প্যাকেজিং করে নিয়ে যাওয়াটাই বেটার। তো হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি 4 জনের জন্য। তো দেখি আগাতে থাকি। তো প্রথমত আমরা মেট্রোতে চলে আসলাম। আমার পাশে এই দুজন সাথে যাচ্ছে, ইয়াতে এসেও কি বলে অফিস করতেছে। অফিস নিয়ে এত ব্যস্ত যে মেট্রোর মধ্যে এসেও অফিস করতেছে। আমার সুন্দর লাগতেছে, তাই না? আমাদের সুন্দর লাগতেছে। হটস্পট দিছি আমি, সমস্যা নেই। তো আমরা প্রথমত ট্রেনে যাচ্ছি, সরি মেট্রো থেকে যাবো ট্রেন ডিরেক্ট সেন্ট পিটারবার্গ। জানি না মাঝখানে কতগুলো স্টপ, তবে আমাদের মেবি 8 ঘন্টা লাগবে। সকাল 9টার দিকে যায় আমরা সেখানে পৌঁছাবো। প্রতি 1 মিনিট পর পর মেট্রো আসে, এখানের এই একটা চমক। আমি এই নিয়ে যদি একটা ভিডিও দিছিলাম, ভাবছিলাম অনেক ভিউজ হবে, বাট কোনো ভিউজ ছিল না। প্রতি 1 মিনিট পর পর মেট্রো আসে। আমার ক্যামেরা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, যদিও আমি বেশি সুন্দর, ক্যামেরাও সুন্দর দেখা যাচ্ছে। এই যে অলরেডি মেট্রো চলে আসছে। তো এখানকার মানে প্রত্যেকটা স্টপ, মেট্রো স্টপ এক একটা মনে হয় মানে বাংলাদেশের এয়ারপোর্ট, একটা বিমানবন্দর এমন লাগে। তো ফাইনালি মস্কোর যে বাগজাল, যেটাকে মানে আমরা বাংলাদেশের ট্রেন স্টেশন বলি, হ্যাঁ, মস্কোর বাগজালে চলে আসছি। এখানে টোটালে 4টা ট্রেন স্টেশন আছে। আমার পিছনে একটা, ওইদিকে একটা, এভারেজে 4টা স্টপ আছে। তো আমাদের 5 মিনিট লাগছে খালি খুঁজে বের করতে যে আমরা কোন ট্রেন স্টেশন থেকে আমরা ঢুকবো। প্রত্যেকটা ট্রেনের আলাদা আলাদা এন্ট্রি, আলাদা আলাদা এক্সিট। তো এখন আমরা যাব প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। বিশাল বড় একটা ট্রেনে এই যে মেস মানে সিট নাম্বার 36। আমরা সিট কাটছি হচ্ছে 5, 6, 7, 8, সিট নাম্বার 36। এখানে কেউ কাউকে কিছু বলতে যাবে না, জাস্ট নিজেরা সব কিছু বের করে নিতে হবে। বাগন 4, এটা মানে বগি নাম্বার 4। আমরা আরও সামনে যাব। আমাদের বগি নাম্বার কত? মেবি মেবি 13 নাম্বার বগি। না, এই যে এখানে মেস নাম্বার 6। তো ট্রেনের সামনে থেকে
ওই পিছন থেকে আমরা খুঁজে খুঁজে আসতেছি সামনের দিকে, ওইদিকে। তো এই ট্রেনের সিট নাম্বার খুঁজতে অবস্থা খারাপ। দুঃখিত, আমার ক্যামেরাটা অনেক কাঁপে। এই যে কেবিন, ভিতরে দেখা যাচ্ছে যে কেবিন। দেখা যাক আরো সামনে যাওয়া থেকে। এই যে সামনে আমাদের টিকিট মাস্টার দ্বারা আছে, আমরা টিকিট দেখে দেখে আমরা ঢুকবো। দেখি, আল্লাহ ভরসা, কি হয় না হয় সব কিছু আমরা জানাবো। তারপর এটা প্রথমটা অলরেডি ক্লোজিং দিয়ে দিছে। চেকিং করা হচ্ছে এখানে, চেকিং করে করে একজন একজনকে ঢুকানো হচ্ছে পাসপোর্ট দেখে। চেকিং চলতেছে, আমরা 2য় নাম্বার বগির চেকিং আছি। এই হলো আমার পাসপোর্ট। আর এই যে চেকিং চলতেছে, প্রত্যেকটা স্টপে একটা একটা করে চেকিং চলতেছে, মানে প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা করে চেকিং মাস্টার চেক করতেছে। এই আমরা উপরে যাইতে পারবো, অনেক লং টাইম, যে কোনো সময় উপরে চলে যাব, ঘুমায় পড়বো। যে সবাই একটা একটা করে বেডশিট। মামি, এই যে নেন আপনার বেডশিট। আচ্ছা, আপনার বেডশিট নেন, আমি গিফট করলাম, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট। আর এই যে আমার বেডশিট, এটা একদম অ্যাকুরেট টাইমে। এই যে বাজে কত, 26:25 ট্রেন স্টার্ট। এই যে ট্রেন চলে যাচ্ছে একদম টাইম টু টাইম। যদিও ট্রেনের সব লাইট অফ, সবাইকে ঘুমানোর জন্য মানে সাইলেন্ট মোড করে দিছে। আমি এদিকে বসে থেকে অফিস করতেছিলাম, আজকে একটু কাজ ছিল হালকা পাতলা। পাশাপাশি যে একটা কফি অর্ডার করে নিয়ে আসলাম, সুন্দর গ্লাস, গ্লাসটা অনেক সুন্দর, বাট বোঝা যাচ্ছে না উপরে, মানে অন্য একটা গ্লাসের উপরে আরেকটা গ্লাস। একদিকে অফিস, একদিকে কফি। আর যেই ফোন, ওয়েদার তো দেখাই যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা প্রায় শেষ পথে চলে আসছি। ম্যাপে দেখলাম আর হয়তো 30 থেকে 40 মিনিটের মতো আছে। সবাই মারাত্মক লেভেলের ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে একজন নাক মাক বন্ধ করে ফেলেছে, ইয়াসিন। আরেকজন এখনো ঘুম কাটে নাই, ঘুমের ঘরে ব্যাধুর হয়ে আছে। প্রায় আমরা চলে আসছি। ট্রেন থেকে নামার পরে বাকি অপশনটা দেখাবো। ফাইনালি আমরা সেন্ট পিটারে নেমে গেলাম। এখান থেকে সোজা আমরা যে বাসাটা বুক দিচ্ছি, বাসাতে যাব। সেন্ট পিটারবার্গে প্রথম সকাল, মাত্র স্টেশন থেকে বের হয়ে ট্রেন স্টেশনের সামনে ট্যাক্সি জাকাজ দিয়ে, মানে ট্যাক্সি অর্ডার করে বসে আছি এখানে। ট্যাক্সি আসবে, দেন এখান থেকে সোজা রুমে যাব।